বেলুন উড়িয়ে 92তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হলো গঙ্গারামপুর হাইস্কুলের নিজস্ব ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন, গঙ্গারামপুর থানার সদর সার্কেলের এসআই এনামুল শেখ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগিনীরা। 42টি বিভাগে খেলাটি অনুষ্ঠিত হবে, যার মধ্যে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 800 মিটার দৌড় সহ বর্ষা নিক্ষেপ, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রথমবার খেলাটি হাই স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও স্কুলেরই প্রাক্তন শিক্ষক শ্যামসুন্দর বসাক। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গঙ্গারামপুর হাই স্কুলে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুভ উদ্বোধনের মধ্য দিয়ে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বেলুনে উড়িয়ে দিয়ে শান্তির প্রতীক যেটাকে বলে সেই ব্যবস্থা করে শুরু হতে যাচ্ছে। যে সমস্ত ইভেন্টগুলো আছে, দৌড় থেকে শুরু করে, হাই জাম্প থেকে শুরু করে, লং জাম্প থেকে শুরু করে, ডিসকাস থ্রো থেকে শুরু করে, এই ধরনের সমস্ত যে বাৎসরিক ক্রীড়া হচ্ছে, আর এটা হচ্ছে একটা পড়াশোনারই একটা পার্ট, খেলাধুলা। সেই কারণে সমস্ত স্কুলগুলোতে এই খেলাধুলার জন্য একজন গেমস টিচারও থাকে, যেরকম সাবজেক্ট পড়াশোনার সাবজেক্ট থাকে, আর তাদের জন্য শিক্ষক থাকে, ঠিক এই খেলাধুলার জন্য, গেমসের জন্য একটা শিক্ষক থাকে। সেই কারণে প্রতি বছর যে খেলাধুলা সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও যাতে সমান তালে চলে, কারণ খেলাধুলাই হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখে। তো সেই কারণে আর শরীর স্বাস্থ্য মন যদি ভালো থাকে, পড়াশোনার প্রতি আমাদের যে মনোনিবেশ, সেই মনোনিবেশটা দৃঢ়ভাবে আরও বেশি করে পড়ার মধ্যে নিয়োজিত হয়। তো সেই কারণে এই ধরনের প্রতিযোগিতা, অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর এটা হয়ে থাকে। আর গঙ্গারামপুর হাই স্কুল এমন একটা স্কুল, সারা দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই স্কুলের একটা আলাদা ঐতিহ্য আছে। এই স্কুল আজকের নয়, দীর্ঘ প্রায় 93 সাল হয়ে গেল, 93 বছর অতিক্রান্ত হতে চলল এই স্কুল। সেই কারণে এই স্কুলের একটা আলাদা আভিজাত্য আছে। এই স্কুলে আমাদের গঙ্গারামপুর তথা আমাদের যে ব্লকগুলো আছে, সমস্ত ব্লকের ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়ার জন্য খুব মুখিয়ে থাকে। তারা সমস্ত তাদের গার্জিয়ানরা এই স্কুলে তাদের ছেলেমেয়েদেরকে ভর্তির জন্য সবসময় চেষ্টা করে থাকে। তো এই স্কুলের যারা শিক্ষকতা করেন, তারাও ছাত্রছাত্রী তাদেরকে তাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা তারা সুনিশ্চিত করার যে চেষ্টা, সেই চেষ্টাটা করে থাকেন। তো সেই কারণে গার্জিয়ানরাও চেষ্টা করে সবসময় যে এই স্কুলে আমার ছেলে মেয়েদের ভর্তি করা। বিভিন্ন প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছে, প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীরাও অপেক্ষা করে থাকে কবে আমাদের মাঠের পশ্চিম দিকে চলে এসো, 100 মিটার দৌড় শুরু হবে। সেই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করব। আমরা সেখানে অংশগ্রহণ করে আমরা আমাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে বিকশিত করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা। আজকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। এটা একটা উৎসবের দিন আমাদের বিদ্যালয়ের কাছে, এবং সবথেকে বড় আনন্দের বিষয় এটাই যে এই প্রথম গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের নিজ মাঠে এই প্রতিযোগিতা হচ্ছে। অনেক অতিথিরা এসছেন, তার মধ্যে রয়েছেন ভোকেশনাল বয়েজ 100 মিটার দৌড়। প্রথম হয়েছে ওমর বিন আব্দুল্লাহ, দ্বিতীয় হয়েছে মাননীয় পৌরপিতা প্রশান্ত মিত্র মহাশয়, আমাদের প্রাক্তন ডিআই স্যার এসছেন, টাউনবাবু এসছেন, অন্যান্য অনেক সম্মানীয় অতিথিরা এসছেন, যাদের আশায় আমরা অত্যন্ত আনন্দিত, সম্মানিত, ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত, এবং ছাত্রছাত্রী, মাস্টারমশাই, শিক্ষক মহাশয়, শিক্ষাকর্মী সবার প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এবং আমাদের পরবর্তীতে ভবিষ্যতে চলার পথের অনুপ্রেরণা যোগাবে, এই আশা রাখছি। ধন্যবাদ। আপনার রাহুল দেব বর্মন না? আমার নাম রাহুল দেব বর্মন। ঠিক আছে।
বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।